প্রকৃতির বাঁধানো একটি নদী, যার নাম পো। এই পো নদীর তীরেই এই তুরিন শহর গড়ে উঠেছে। সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের এই পর্ব। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ইটালিতে। ইটালির তুরিন শহর থেকে কথা বলছি, আর তুরিন শহরের কিছু বিশেষত্ব আজকে আপনাদের সামনে তুলে ধরব। সাথে থাকুন বন্ধুরা। নদীর উপরে কুয়াশার ধূম্র জাল ভেদ করে শৌখিন নৌকা চালকরা নৌকা চালাচ্ছেন এখানে। আজকে ইতালির একটি ছুটির দিন, তাই সেই সুযোগে নৌকা প্রিয় মানুষ তাদের নৌকা নিয়ে বেরিয়ে পড়েছে নদীতে। এটি তাদের শরীর চর্চারও একটি অংশ। আসলে আল্পস পর্বতমালার একটি সুউচ্চ পর্বত শৃঙ্গ, যার নাম পো। আর এই পর্বত শৃঙ্গর নামেই এই নামকরণ করা হয়েছে পো, কারণ সেই পর্বত শৃঙ্গ থেকেই এই পো নদীটির উৎপত্তি। এই ব্রিজটি তুরিন শহরের দুটি অংশকে যুক্ত করেছে। এরকম বেশ কয়েকটি ব্রিজ রয়েছে এই নদীর উপর। আমরা এবার শহরের ভিতরে প্রবেশ করব। চলুন তাহলে যাই শহরের ভিতরে। শহরের বাসিন্দারা ধীরে ধীরে ঘর থেকে বের হচ্ছেন। দিন বাড়ার সাথে সাথে লোকজনের আনাগোনাও বাড়তে শুরু করেছে। আমাদের এবারের গন্তব্য, যার নাম হচ্ছে লা মলে অ্যান্তোনেলিয়ানা। এটাকে বলা হয় তুরিনের আইফেল টাওয়ার। (1889) সালে এই ভবনটির নির্মাণ কাজ শেষ হয় এবং উদ্বোধন করা হয়। ঠিক সেই সালে যখন ফ্রান্সের আইফেল টাওয়ারটিও উদ্বোধন করা হয়। এটি হচ্ছে একটি মিউজিয়াম, যার নাম ন্যাশনাল মিউজিয়াম অফ সিনেমা। প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী ও ভ্রমণ পিপাসু মানুষ এখানে এসে থাকেন।
আমাদের এবারের গন্তব্য শহরের প্রাণকেন্দ্র, নাম পিয়াজ্জা কাস্তেলো। মনোমুগ্ধকর ঝর্ণা আর সূর্যের আলোর কোমল স্পর্শে সকলের মন উচ্ছ্বসিত হয়। এখানে রয়েছে বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট এবং বাস এবং ট্রাম স্টেশন। এখান থেকেই শহরের বিভিন্ন প্রান্তে আপনারা যেতে পারবেন। রয়েছে দোকানপাট আর রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের সব দোকান। বন্ধুরা, আমাদের এবারের গন্তব্য হচ্ছে ইটালির প্রথম পার্লামেন্ট হাউস। এটি এখন একটি মিউজিয়াম, যদিও এখানে শুধুই দর্শনার্থীদের জন্য খোলা রয়েছে। আপনারা টিকিট করে এখানে যেতে পারবেন। কি সুন্দর একটি বিল্ডিং, কারুকার্য, একেবারে মনে হচ্ছে হাতের কোমল স্পর্শে এই বিল্ডিংটিকে বানানো হয়েছে। এটি হচ্ছে বন্ধুরা ইটালির প্রথম পার্লামেন্ট হাউস। কারণ তুরিনো শহর ছিল ইটালির প্রথম রাজধানী।
আজকে এ পর্যন্তই বন্ধুরা, বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন।